মিউচুয়াল ফান্ড মানেই ঝুঁকি, এই ভুল ধারণা ভাঙুন। কারণ আপনার না জানাটাই আপনার জন্য ঝুঁকি। ঠিক না ভুল বলুন? অনেকেই ভাবে না মিউচুয়াল ফান্ড মানে ঝুঁকি, কোথায় টাকা রাখবো, কি হবে। কিন্তু আসল সত্যি হলো ঝুঁকি থাকে ঠিকই, তবে সেটা নিয়ন্ত্রণযোগ্য যদি আপনি জানেন, বোঝেন এবং আপনার কাছে ভালো রথের সারথি থাকে। এটা একটা মিথ হয়ে গেছে। কারণ আমার ভিডিওটা হচ্ছে মিথ ভার্সেস রিয়েলিটিটা কি। মিথ হচ্ছে ওরে বাবা শেয়ার মার্কেট মানেই ঝুঁকি। কারণ ঝুঁকি কি আমি যেই না জানি ঝুঁকি। আপনি ব্যবসা করেন, ব্যবসা তো জানলে আর ঝুঁকি নেই। মিউচুয়াল ফান্ডও তাও আমি মানে হচ্ছে ব্যবসার অংশীদার। আপনাদের ভয় কি লাগে? মিথ, ওরে বাবা মিউচুয়াল ফান্ডে টাকা রাখলে সব হারিয়ে যাবে, সব মেরে নিয়ে পালাবে। মনে রাখবেন মিউচুয়াল ফান্ড এখন সেবি দ্বারা নিয়ন্ত্রিত। কারণ আপনার ফান্ড হাউস পালিয়ে যেতে পারে না। ব্যাংক যেমন উঠে যেতে পারে না, মার্জ হয়, মিউচুয়াল ফান্ডও মার্জ হয়। একটা ফান্ড হাউস যদি কিছু পারফর্ম না করতে পারে, গন্ডগোল, আর একটা ফান্ড হাউসের সঙ্গে মার্জ হয়, সেটা সেবির কাজ, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাজ। আর মিউচুয়াল ফান্ড মানে ঝুঁকি। আপনি যদি ঝুঁকি না জানেন, কারণ ইকুইটি ফান্ডে ঝুঁকি বেশি, ডেট ফান্ডে কম ঝুঁকি, হাইব্রিড ফান্ডে মাঝামাঝি। তো জানলে বুঝলে আপনার কোনটা দরকার তার দ্বারা করলে কোনো ঝুঁকি নয়। কারণ আপনি বলুন না আমরা ব্যাংকে টাকা রাখছি, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে টাকা রাখছি, সে যদি মেরে নিয়ে পালাচ্ছে না, তাহলে সেই কোম্পানির শেয়ারে যদি আমি টাকা ইনভেস্ট করি ভালো পরামর্শদাতার পরামর্শ নিয়ে, যেখানে ফান্ড ম্যানেজাররা সেটাকে আমার আপনার হয়ে কন্ট্রোল করে, তাহলে কি হবে? ব্যাংক তো আমার আপনার টাকা খাটিয়েই বড়লোক হচ্ছে, এলআইসি তো আপনার আপনার টাকা খাটিয়েই বড়লোক হচ্ছে, তাহলে আপনি কেন হবেন না? সো মিথ ভার্সেস রিয়েলিটি, মানে ঝুঁকিটা জানলে আপনার ভয় নেই। তা আপনি ঝুঁকি জানতে চান, কি ঝুঁকি তাই জানতে হলে বুঝতে হলে আমাদের বাঙালি ইনভেস্ট করো এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। পয়সায় পয়সা আপনাকে দিয়ে যাবে। সেই ঝুঁকিটা কেন? এক নম্বর হচ্ছে আমরা জানি না বলে ঝুঁকি। আর সবাই ডাইভার্সিফাই করতে পারে, ভালো পরামর্শ তো নেই যে আপনার ফান্ডটাকে কিভাবে বিনিয়োগ করা উচিত, আপনার রিস্ক কি, আপনি কখন টাকা দরকার। এটা এফডি নয় যে আজকে দিলাম কালকে তুলে নিলাম, মানে সবসময় আপনাকে সমান প্রফিট দেবে। বাজার ওঠানামা আপনাকে রিটার্ন পেতে সাহায্য করে, আর মিনিমাম 10 বছর আর অ্যাবাভ, তা নাহলে মিউচুয়াল ফান্ডে আসা উচিত না। তাহলেই আপনার ঝুঁকি একদম কমে যাবে। যেমন একটা সন্তানকে মানুষ করতে গেলে 5 বছর খুব ঝুঁকি, কথা বলতে না পারলে, হাঁটতে না শিখলে, মানে যে কোনো সময় বিপদ হতে পারে। মিউচুয়াল ফান্ডও তাই, 5টা বছর ধৈর্য রাখুন। সো ধৈর্য দিন, আপনাকে মানে ধৈর্য মানে পেশেন্স। আর এসআইপি বন্ধ করবেন না, টাকা দিয়ে যান, আপনাকে পয়সা দিয়ে যাবে।